হ্যালো, আশা করি আপনারা সকলে ভালো আছেন, ভালো দলে আছেন। আমি আবু হুরায়রা। আজকে আলোচনা করব কোরআনের সম্পত্তি বন্টন নিয়ে। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে যেভাবে যেভাবে সম্পত্তি বন্টন করতে বলেছেন সেভাবে যদি আমরা সম্পত্তি বন্টন করি তাহলে কি সম্পত্তি আহ যাকে যেভাবে বলছে সেভাবে কি আমরা বন্টন করে দিতে পারবো নাকি এখানে কোনো খাবলা আছে? আজকে সেই ব্যাপারটাই দেখবো। তো মনে করেন যে একজন মহিলা মারা গেছে। হ্যাঁ, তো সেই মহিলা 12 লক্ষ টাকা রেখে মারা গেছে। সেই মহিলা 12 লক্ষ টাকা রেখে যে মারা গেছে তার ওয়ারিশ আছে হচ্ছে 4 জন। মৃত মহিলার একটা মেয়ে এবং মৃত মহিলার বাবা এবং মৃত মহিলার মা এবং মৃত মহিলার স্বামী। তো কোরআনের সূরা নিসার 11 এবং 12 নম্বর আয়াতের রেফারেন্স অনুযায়ী আমরা আজকে অঙ্কটা করব। তো এটা হচ্ছে সূরা নিসার 11 নম্বর আয়াত। এখানে দেখুন কি বলছে। এখানে বলছে যে যদি একজন মেয়ে হয় তখন তার জন্য অর্ধেক। হ্যাঁ, তো এখানে যে আমাদের একটা মেয়ে আছে, তো মেয়ে আছে যেহেতু তো সেই জন্য সেই মেয়েটা পাবে হচ্ছে অর্ধেক। আর পিতা মাতা উভয়ের জন্য 6/1 ভাগ। হ্যাঁ, তার মানে হচ্ছে যে পিতাও পাবে 6/1 ভাগ, মাতাও পাবে 6/1 ভাগ। আর স্বামীর কথাটা আছে হচ্ছে সূরা নিসার 12 নম্বর আয়াতে। তো স্বামী পাবে হচ্ছে যদি তাদের সন্তান থাকে, মানে এই যে মৃত মহিলা, যে মহিলা মারা গেছে সেই মহিলার যদি স্বামী মানে সেই মহিলার যদি হচ্ছে সন্তান থাকে তাহলে মানে সন্তান থাকলে এখানে স্বামী পাবে হচ্ছে 4/1 ভাগ। ওকে, তো এখন যেই অংশগুলোর কথা বলছে সেই অংশ অনুযায়ী আমরা এখন সম্পত্তি বন্টন করব। তো প্রথমে আমরা দিব হচ্ছে মেয়েকে। তো মেয়ের কথা বলছে হচ্ছে যে মেয়ে পাবে হচ্ছে অর্ধেক। হ্যাঁ, তো মেয়ে যদি অর্ধেক পাই তাহলে 12 লক্ষ টাকার অর্ধেক হচ্ছে 6 লাখ টাকা। তো এখানে এই যে মেয়েকে দিলাম আমরা হচ্ছে 6 লক্ষ টাকা। ঠিক আছে, এই যে মেয়েকে আমরা 6 লক্ষ টাকা দিয়ে দিচ্ছি অলরেডি। এই যে মেয়েকে আমরা 6 লক্ষ টাকা দিয়ে দিলাম। হ্যাঁ, এখন আমরা দিব হচ্ছে বাবাকে। ঠিক আছে, বাবাকে যদি আমরা দিই, বাবা পাবে হচ্ছে কত? 6/1 ভাগ। তো বাবা 6/1 ভাগ, 12 লক্ষ টাকা 6/1 ভাগ হচ্ছে 2 লক্ষ টাকা। আমরা 2 লক্ষ টাকা দিলাম। এখন বাবা আর মা সেম পাবে। তার মানে বাবা আর মা যদি সেম পাই তাহলে বাবা যেহেতু 2 লক্ষ টাকা পেয়েছেন, মাও পাবে 2 লক্ষ টাকা। তো মাকেও 2 লক্ষ টাকা দিয়ে দিলাম। এখন বাকি আছে হচ্ছে স্বামী। তো স্বামীকে দিয়ে দিলাম হচ্ছে, স্বামীকে দিব স্বামী হচ্ছে পাবে 4/1 ভাগ। তো স্বামী যদি 4/1 ভাগ পাই তাহলে 12 লক্ষ টাকা 4/1 ভাগ হচ্ছে 3 লক্ষ টাকা। এখন দেখেন এই যে স্বামীকে যখন আমরা 3 লক্ষ টাকা দিলাম তখন এখানে অঙ্কটা মোটামুটি হয়ে গেছে। এখন দেখেন কন্যাকে বলছে অর্ধেক দিতে, কন্যাকে যেহেতু বলছে অর্ধেক দিতে, সো আমরা কন্যাকে দিলাম অর্ধেক। আর বাবাকে বলছে 6/1 ভাগ দিতে, মানে 2 লাখ টাকা। 2 লাখ টাকা দিলাম। মাকেও বলছে 6/1 ভাগ দিতে, মাকে 2 লাখ টাকা দিলাম। আর স্বামীকে বলছে 4/1 ভাগ দিতে, 3 লাখ টাকা দিলাম। এখন আমাদের টাকা ছিল কিন্তু হচ্ছে 12 লক্ষ টাকা। হ্যাঁ, মহিলা 12 লক্ষ টাকা রেখে মারা গেছে, ছিল হচ্ছে 12 লক্ষ টাকা। এখন আমরা যে কোরআন অনুযায়ী সম্পত্তি বন্টন করলাম, এখন দেখি কে কত টাকা পেল। এখন এই যে কন্যাকে দিছি 6 লক্ষ টাকা, যেটা কোরআনে আছে যে তোমরা কন্যাকে অর্ধেক দিবে, বাবা মাকে দিবে 6/1 ভাগ, বাবাকে 6/1 ভাগ, মাকে 6/1 ভাগ। মানে বাবাকে দিলাম 2 লক্ষ টাকা আর মাকে দিলাম 2 লক্ষ টাকা। আর স্বামীকে বলছে 12 নম্বর আয়াতে যে 4/1 ভাগ দিতে, মানে 3 লাখ টাকা। এখন দেখি আমরা যোগ করি। যোগ করার পর দেখেন 2 2 2 আর 3 মানে হচ্ছে 7, আর এই যে কন্যা হচ্ছে 6 মানে হচ্ছে 13। এই যে মোট হচ্ছে 13 লক্ষ টাকা। কিন্তু এখানে মজাটা দেখেন, আমাদের টাকা কিন্তু ছিল হচ্ছে 12 লক্ষ টাকা। হ্যাঁ, আমাদের টাকা ছিল 12 লক্ষ টাকা, কিন্তু এখানে হয়ে গেছে 13 লক্ষ টাকা। এটা হচ্ছে আল্লাহ পাকের মুজিজা। তো এই অঙ্কটা বিভিন্ন মুমিনদেরকে করা হয়েছে এবং বিভিন্ন মুমিনদেরকে করার পরে এক এক মুমিন এক এক রকম ভাবে উত্তর দিছে। যেমন দেখেন মুমিন খাদেম শেখ দিছে স্বামীকে দিছে 3 লাখ টাকা, পিতাকে দিছে 1,33,000 টাকা, মাতাকে দিছে হচ্ছে 67,000 টাকা, আর কন্যাকে দিছে 7 লাখ টাকা। আর মুমিন এরশাদ আর আনিসুর দিছে, দেখেন এরা দুজন একই একই হিসাব দিছে, তবে এরশাদ আর আনিসুর যে হিসাবটা দিছে সেটা
এসে মিলে গেছে, মানে দুইজনের সাথে দুইজন কন্ট্রাডিক্ট করে নাই, মানে পরস্পর বিরোধী কামড়াকামড়ি করে নাই, মানে দ্বিমত পোষণ করে নাই আর কি। তো এখানে স্বামীকে দিছে তারা দুইজনে, যে স্বামীকে দিছে 3 লাখ টাকা, পিতাকে দিছে 3 লাখ টাকা, মাতাকে দিছে 1.5 লাখ টাকা, আর কন্যাকে দিছে 4,50,000 টাকা। ওকে, এইবার আমরা দেখবো আরো কয়েকজন মুমিনের অঙ্ক। এই যে দেখেন এখানে শ্রাবণে উত্তর দিছে যে স্বামীকে দিছে হচ্ছে 2,75,000 টাকা, পিতাকে দিছে হচ্ছে আপনার 1,75,000 টাকা, মাতাকে দিছে 1,75,000 টাকা, আর কন্যাকে দিছে 5,70,000 টাকা। আর মুমিন রানা দেখেন যে স্বামীকে দিছে 2 লাখ টাকা, পিতাকে দিছে 4 লাখ টাকা, মাতাকে দিছে 2 লাখ টাকা, আর কন্যাকে দিছে 4 লাখ টাকা। হ্যাঁ, তারপরে দেখেন এই যে মুমিন রফ সে পিতা মাতাকে কিছুই দেয় নাই, জাস্ট স্বামীকে 3 লাখ টাকা দিছে, সরি মানে পিতা মাতা আর স্বামী কাউকেই দেয় নাই কোনো টাকা, জাস্ট একটা কন্যাকে পুরো টাকা দিয়ে দিছে, মানে 12 লাখ টাকা পুরো কন্যাকেই দিয়ে দিছে। তারপরে দেখেন মুমিন মুশফিক মিনা, হ্যাঁ আমাদের জ্ঞানী গুণী মুশফিক ভাই, তো উনি দিছে 3 লাখ টাকা, তারপর হচ্ছে স্বামীকে 3 লাখ টাকা দিছে, পিতাকে দিছে 2 লাখ টাকা, মাতাকে দিছে 2 লাখ টাকা, কিন্তু কন্যার বেলায় কন্যাকে দেওয়ার দরকার ছিল 6 লাখ টাকা, বাট এখানে কন্যাকে 1 লাখ টাকা কমিয়ে দিছে। এবং মুশফিক মিনার এটা হচ্ছে মুশফিক মিনারের হচ্ছে আউল নীতি করে দেওয়া অঙ্কটা আর কি। মুশফিক মিনার, ইফতি আর নেবুদা তারা আউল নীতিতে করে দিচ্ছে, ঠিক আছে। তো এই যে আরেকটা এরপরে নিচেরটা দেখেন বিজ্ঞানী আমিনুল, হ্যাঁ বিজ্ঞানী আমিনুলের হিসাবটা আমার পছন্দ হয়েছে, কারণ বিজ্ঞানী আমিনুল মানে যাকে যত অংশ দেওয়ার দরকার ছিল সে তাকে তত অংশ দিছে, আর তারপরে যখন অতিরিক্ত 1 লক্ষ টাকা ছিল সেটা তিনি সরকারের উপর চাপায় দিছে। হ্যাঁ, উনি হচ্ছেন একজন বিজ্ঞানী মাত্র। যাই হোক, তো তারপরে এই যে দেখেন কুয়েত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিচ্ছেন হচ্ছে স্বামীকে 6 লাখ টাকা, আর পিতাকে দিছে 4 লাখ টাকা, মাতাকে দিছে 2 লাখ টাকা, কিন্তু এখানে কন্যাকে কোনো টাকাই দেয় নাই। হ্যাঁ, তো তারপর দেখেন নাজমুল হোসেন নাহিদ সে কি করছে, সে তার স্বামীকে 3 লাখ, সে স্বামীকে দিছে 3 লাখ টাকা, পিতাকেও দিছে 3 লাখ টাকা, মাতাকে কোনো টাকাই দেয় নাই, আর কন্যাকে 6 লাখ টাকা দিছে। আর মুমিন আহমেদ সে আউল নীতিতে করে দিছে। এরপরে আরো হিসাব আছে, এরপরে হচ্ছে যে এই যে সম্রাট বিন জাহাঙ্গীর সে উত্তর দিছে, সে এই উত্তরটা দিছে, তবে সম্রাট বিন জাহাঙ্গীর কিন্তু ওই কিছু মুমিনের মতো বারবার তার ফেরকা চেঞ্জ করছে, বারবার তার ফেরকা চেঞ্জ করে শেষ পর্যন্ত এই ফেরকাতে সে হয়েছে যে সে বলছে যে এরপরে আমি আর কোনো ফেরকা চেঞ্জ করবো না। এর আগে সে বিভিন্নবার বিভিন্ন রকম ভাবে অঙ্ক দিছে, এবং সে বিভিন্নবার বিভিন্ন রকম অঙ্ক দিয়েছিল, এবং দেওয়ার পরে লাস্ট পর্যন্ত এই অঙ্কটাই সে ফাইনাল বলে সে তার সিদ্ধান্ত জানিয়েছে, এবং আর বিশেষ দ্রষ্টব্য তিনি কিন্তু আউনীতিতেও করেছিলেন। যাই হোক, তারপর দেখেন মুমিন তানভীর হোসেন তারেক সে দিছে হচ্ছে আপনার সে স্বামীকে 6 লাখ টাকা দিছে, বাবাকে 1 লাখ টাকা, আর মাকে 1 লাখ টাকা, সরি কন্যাকে দিছে 6 লাখ টাকা, বাবাকে দিছে 1 লাখ টাকা, মাকে দিছে 1 লাখ টাকা, আর স্বামীকে দিছে 4 লাখ টাকা। হ্যাঁ, তো এরপরে আর একটা মজার সেটা হচ্ছে যে এখানে এখানে যে দাওয়া ওয়াইস আর ডক্টর জুকার নায়কেরটা বাকি আছে। তো দেখেন দাওয়া ওয়াইসও কিন্তু আউল নীতিতে অঙ্কটা করে দিছে, এই যে দাওয়া ওয়াইস আউল নীতিতে করে দিচ্ছে। যাই হোক, তারপরে ডক্টর এবার আছে ডক্টর জুকার নায়কেরটা। সে ডক্টর জুকার নায়ক স্বামীকে দিচ্ছে 3 লাখ টাকা, বাবাকে দিছে 2 লাখ টাকা, মাকে দিছে 2 লাখ টাকা, এবং এক কন্যাকে দিছে 5 লাখ টাকা। তো এখন আমার কথা হচ্ছে একটা অঙ্কের তো আলাদা আলাদা ফলাফল হতে পারে না, তাই না? ধরেন 2 + 2 = 4, 2 + 2 = যদি 4 হয়, তাহলে কি সেই 2 + 2 = 4 সাথে কি 2 + 2 = 5 একই সাথে কি হতে পারে? না, হতে পারে না, কারণ একটা অঙ্কের ফলাফল আলাদা আলাদা হতে পারে না। যে একটা অঙ্কের ফল আলাদা আলাদা দেয়, হ্যাঁ, তাহলে মনে করবেন যে সে হচ্ছে হয় প্রতিবন্ধী, যদি আলাদা আলাদা দেয় তাহলে সে প্রতিবন্ধী, না হলে সে বুঝতে পারছে যে এখানে ঘাবলা আছে, যে এটা মিলানো যাবে না, সেই জন্য সে
নাটক করছে। তো বুদ্ধি প্রতিবন্ধী বা যদি স্বেচ্ছায় প্রতিবন্ধী না হয় তাহলে একটা অঙ্কের ফলাফল আলাদা আলাদা দিতে পারে না। একজন মানুষ একটা অঙ্কের ফলাফল আলাদা আলাদা দিতে পারে না। এই সব থেকে আসলে প্রমাণিত হয় যে এই যে মহান আল্লাহ পাক যেই সম্পদ বন্টন করার কথা বলছেন সেভাবে যদি সম্পত্তি বন্টন করতে যায় তাহলে হচ্ছে ভুল হয়। শুধুমাত্র এই একটা ইয়াতে না, একটা পজিশনে না, আরো অনেকগুলা অপশন আছে, সেই অপশন গুলাতেও কিন্তু মিলছেন। হুম, সেগুলোতেও যদি করা হয় তাহলে সেগুলোতেও মিলানো যায় না, সেগুলোতেও প্রবলেম ক্রিয়েট হয়। আজকে জাস্ট এইটা দেখালাম, পরবর্তী ভিডিওতে আরো বাকি অংশগুলা নিয়ে বাকি প্যারাগুলো আমি দেখাবো। এবং সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবাইকে বিদায় জানাচ্ছি। বিদায়।